আহলে বায়াত এটা কোনো হালকা জিনিস নয়, এটা হলো ঈমানের মূল। আহলে বায়াত এটা কোনো হালকা জিনিস নয়, এটা ঈমানের মূল। এই জন্য খেয়াল রাখবেন, ইনারা জীবনভর ইসলাম প্রচারে কেমন অবদান রেখেছেন। ইমামে হাসান মুজতবা জীবনে ইসলামের জন্য কুরবানি দিয়েছেন, মাওলা আলী সাহাবায়ে কেরাম দিয়েছেন, ইমামে হুসাইন তো ইসলামকে কারবালার ময়দানে কেমন ভাবে রক্ষা করেছেন সেটা আপনারা আর আমরা হলে ওই পজিশনে না থাকলে এটার ব্যাখ্যা পৃথিবীর কোন বক্তা তার জবান দিয়ে করা সম্ভব নয়। ইয়াজিদ তো ঘোষণা দিয়েছিল, হুসাইন দৌলত চাইলে দৌলত দিব, শহরত চাইলে শহরত দিব, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, অর্থ চাইলে অর্থ দিব, দুনিয়া চাইলে দুনিয়ার রং তামাশা দিব। শুধু ইয়াজিদকে একবার আমি ইয়াজিদকে একটু মারহাবা বলবেন, আমি ইয়াজিদকে একটু রহমতুল্লাহ আলাইহি বলবেন, আমি ইয়াজিদকে একটু প্রশংসা করবেন, আমার হাতে একটু হাত দিবেন। কিন্তু মাওলা হুসাইন বললেন, এ ইয়াজিদ শুনে নাও, এই হাত কোনো সাধারণ হাত নয়, এই হাত কোনো সাধারণ হাত নয়, এই হাতের অপর নাম হলো ঈমান, এই হাতের অপর নাম হলো ইসলাম। আমি হুসাইন আমার সর কুরবানি করতে পারি, কিন্তু রাসূলুল্লাহর দেওয়া ঈমানের আমানতদারির খেলাফ করতে পারি না, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না, কোন সন্দেহ আছে? কেমন করছেন ইসলামের খেদমত। কারবালার ময়দানে সাথে মুহররম থেকে পানি বন্ধ, যখন বন্ধ জিহ্বার কণ্ঠনালী সহ শুকায় গেছে, আমি 10 মিনিট তাকরীর করি নাই, আমার গলা কাট হয়ে গেছে। ইমামে হুসাইন 7 মুহররম থেকে পানি বন্ধ ইসলামের খেদমত করে যাচ্ছেন পিপাসার্ত হয়ে। যখন 9 মুহররম রাত্রি যুদ্ধের দামামা বেজে গেল, তখন তিনি একদিনের মোহলত নিলেন। কারণ কি? বলে আমি জানি আমার শাহাদাত কখন হবে, আমি সেই মোহলতের অপেক্ষায় আছি। সেটা 9 মুহররম নয়, সেটা 10 তারিখ হবে। কারণ জিলহজ মাসের 10 তারিখ এক কুরবানি, মুহররমের 10 তারিখ আরেক কুরবানি। একটা বছরের মাসের শেষ, আরেকটা হিজরি বছর মাসের শুরু। এই 2 কুরবানিকে যোগ করা হবে, মুসলমানদেরকে মেসেজ দেওয়া হবে কুরবানি ছাড়া ইসলামের পতাকা উড়ানো সম্ভব নয়। আমার মাওলা হুসাইন ওই রাত্রিবেলা ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে কাটালেন, তিলাওয়াতে কোরআনের মধ্যে কাটালেন। দেখা গেল 10 মুহররম যখন যুদ্ধের ধামামা বাজলো, আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার একে একে কুরবানি দেওয়া আরম্ভ করলেন। আর তিনি ইসলামের প্রচারের হক আদায় করতে থাকলেন। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ইহুদিদেরকে চিনা যায়, কারণ তাদের আলাদা ধর্ম আছে। খ্রিস্টানকে চিনা যায়, তার আলাদা ধর্ম আছে। পৌত্তলিক পূজারীদেরকে চিনা যায়, তার আলাদা ধর্ম আছে। কিন্তু কারবালার ময়দানে এমন মুনাফিকগণ, এমন বেঈমানগণ দাঁড়িয়েছে যাদের উপর দিয়ে চিনার কোনো সম্ভাবনা নাই। কারণ হুসাইনের মুখেও দাড়ি, ইয়াজিদি বাহিনীর মুখেও দাড়ি। হুসাইনি কাতারের মধ্যে নামাজি, ইয়াজিদি কাতারের মধ্যে নামাজি। হুসাইনি কাতারের মধ্যে কোরআন পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে কোরআন পাওয়া যায়। হুসাইনি কাতারের মধ্যে হাফেজ পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায়। হুসাইনি কাতারের মধ্যে মুফতি পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায়। হুসাইনি কাতারের মধ্যে মুফাসসির পাওয়া যায়, ইয়াজিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায়। চিনবে কিভাবে সাধারণ মানুষ? হুসাইন কারবালার ময়দান তৈরি করে দিলেন, আল্লাহ সেটা দিয়ে দিলেন। আগে শত্রু ছিল ফেরাউন, আগে শত্রু ছিল নমরুদ, আগে শত্রু ছিল আবু জাহেল, আগে শত্রু ছিল আবু লাহাব। এখন তো শত্রু ঘরের ভিতরে চিনানোর জন্য কারবালার ময়দান চলে আসলো। না হলে আজকে ঘরে ঘরে ইয়াজিদি পাওয়া যেত, হুসাইনি পাওয়া যেত না। এক কারবালার ময়দান প্রমাণ করে দিল, মুসলমান এক হলে জামাত কেন 2টা হলো? হককে যখন প্রশ্ন আসলো, এক বাক্যে সারা বিশ্বের মুসলমান বলল হক হচ্ছে মাওলা হুসাইন, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? জোরে বলেন না, কোন সন্দেহ? যুদ্ধের দামামা বেজে গেল। হুসাইন দেখাচ্ছে মুনাফিকের চক্ররা কেমন হতে পারে। এরা একে একে ছাড়বে না, এদের কাজই হলো এটা। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে এরাই এভাবে শহীদ করেছে। এখনো সেই উত্তরসূরি আছে, ঠিক কিনা? ইমাম শেরে বাংলার গায়ে আঘাত করতে করতে মৃত্যু কনফার্ম করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল। এরা হলো সেই ইয়াজিদের প্রেতাত্মা, এখনো আছে কি নয়?
আজকে বাংলার জমিনে 200-র উপর মাজার ভাঙা হয়েছে। এরা কারা? এদের মুখেও তো দাড়ি, এদের মুখেও তো টুপি, এদের মাথাও তো টুপি। এরা কারা? বুঝা গেল ইয়েজিদি তখনও ছিল, ইয়েজিদি এখনো আছে, ঠিক কিনা? তবে তারা ভুল ভেবেছে। তারা মনে করেছে 72 জন হুসাইনি ছিল, পানি বন্ধ করে দুনিয়ার সমস্ত ফ্যাসিলিটি বন্ধ করে শেষ করে দেওয়া হবে। আর এখন হুসাইনিরা 72 জন নয়, এখন ঘরে ঘরে হুসাইনি প্রেমিক তৈরি হয়েছে, ঠিক কিনা? আজকে দেখেন ইমামে হুসাইন ইসলামের হিফাজত করছেন, ইসলামের খেদমত করছেন, ইসলামের গোলামি করে যাচ্ছেন, ইসলাম প্রচারে তিনি পরিচয় করিয়ে যাচ্ছেন হক আর বাতিল কোনটা, কোনটা হক ইসলাম আর কোনটা না হক, সেটা প্রমাণ করার জন্য একে একে তিনি কুরবানি দেওয়া আরম্ভ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আকিল কুরবান হয়ে গেল, হযরত আব্দুর রহমান ইবনে আকিল কুরবান হয়ে গেল, হযরত জাফর ইবনে আকিল কুরবান হয়ে গেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কুরবান হয়ে গেল, আউন ইবনে আব্দুল্লাহ কুরবান হয়ে গেল, আবু বকর ইবনে হাসান কুরবান হয়ে গেল, উমর ইবনে হাসান কুরবান হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হাসান কুরবান হয়ে গেল, কাসিম ইবনে হাসান কুরবান হয়ে গেল। দিতে 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 নিজের জওয়ান বেটা আলী আকবরকে কুরবানি দিয়ে দিল, নিজের দুধের শিশু আলী আসগরকে কুরবানি দিল। আর যখন আসগরকে কুরবানি দেয়, হাতে নিয়ে বলছেন, আল্লাহ আজকে যদি আমি হুসাইনের কাছে এক আসগর নয় 1000 আসগর থাকতো, মুস্তাফার খাতিরে কলমার জন্য কুরবান করে দিতাম, ঠিক কিনা? সেই প্রেরণা, সেই জজবা আমরা পেয়েছি মাওলা হুসাইনের বাগান থেকে। আজকে সেই ইসলাম প্রচারের সেই কারবালার ময়দান থেকে প্রচার শুরু হয়েছে, বন্ধ হয় নাই। ইমামে হুসাইনের সেই রেখে যাওয়া মিশন চালিয়ে যাচ্ছে। বাগদাদের মধ্যে গাউসে পাক, আজমিরের মধ্যে খাজা গরিবে নওয়াজ, চট্টগ্রামের মধ্যে গাউসুল আজম মেজবান্ডারি কেবলার মতো, হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহর মাধ্যমে এখনো সেই ইমামে হুসাইনের মিশন জারি আছে, ঠিক কিনা? এবং সেই মিশনে আমরা একত্রিত হয়ে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সেই হুসাইনের বাগানের ফুল হয়ে দ্বীন মাযহাব মিল্লাতের খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।